ये हुआ। কাশ্মীরে মঙ্গলবার জঙ্গি হানায় প্রাণ গিয়েছে নিরপরাধ নাগরিকদের। এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। বুধবার সকাল থেকে নানান সংগঠন প্রতিবাদে মুখর। ব্যতিক্রম নয় শিল্প শহর দুর্গাপুরও। এদিন দুপুরে দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই নৃশংস জঙ্গি হানার প্রতিবাদ জানিয়ে শোক জ্ঞাপন করা হয়। দুর্গাপুর আদালত ভবনের সামনে জড়ো হন আইনজীবীরা। মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাই বলেন, সরকারের উচিত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এই ঘটনা গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে। আমরা আইনজীবীরা এর থেকে আলাদা থাকতে পারি না। কালকের ঘটনায় যে নক্কারজনক ঘটনা উগ্রপন্থীরা ঘটিয়েছে, আমরা অত্যন্ত মর্মাহত। যারা এতে মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করছি, তাদের পরিবারের প্রতি আমরা সহমর্মিতা জানাচ্ছি, তাদের সঙ্গে আছি আমরা, এবং যারা আহত হয়েছেন তারা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সেটা কামনা করছি ভগবানের কাছে। সেই সঙ্গে সঙ্গে এই নক্কারজনক ঘটনার বিরুদ্ধে গোটা ভারতবর্ষের মানুষকে সোচ্চার করার আহ্বান নিয়ে আমরা আজকে এখানে শোকসভা পালন করছি। গভর্নমেন্টকে ভাবতে হবে এই জিনিসগুলো যাতে না হয়, এই জিনিসগুলো বন্ধ করার চেষ্টা গভর্নমেন্টকে করতে হবে। একটা দেশ, সেই দেশে বারবার আঘাত আনা হচ্ছে, ভাবতে হবে ওই কী করবে। কৌশিক বসু, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।